গত ২৫ আ মে ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে আমরা জানতে পারি যে এই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল আসাদুলের সাথে আপনার সাথে ছিল আপনার সাজ্জাদ, তার সাথে ছিল সবুজ, তার সাথে ছিল আপনার শাকিল, তার সাথে ছিল আপনার কালাম এবং আসাদুলের একজন ভাগ্নে নাম। আমরা নামটা জানতে পারিনি। আমরা অপারেশন চালিয়ে আশুলিয়া এবং সাভার এলাকা থেকে আমরা ৩ জনকে গ্রেপ্তার করি। ৩ জনকে গ্রেপ্তার করে একজনের নাম হচ্ছে আবুল কালাম, কালাম নামে পরিচিত। একজনের নাম হচ্ছে শাকিল, একজনের হচ্ছে সবুজ। এরা রায়দা বাসের ড্রাইভার, হেল্পার এবং নাইট গার্ডও গিরিও ওখানে করেছেন। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি তারা এই হত্যার সাথে জড়িত। তারা স্বীকার করেছে নিজেদেরকে জড়িত করে, নিজেদের দোষ স্বীকার করে যে তারা এই এই আনোয়ার হোসেনকে হত্যা করেছে। তারা জানিয়েছে আমাদের যে এই হত্যায় মূল পরিকল্পনাকারী হচ্ছে আসাদুল এবং সবুজ, এবং আসাদুল এখানে মেইন ভূমিকাটা পালন করেছে। তো এই ঘটনাটি ঘটেছে কিভাবে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ঘটনাটি ঘটেছে যে জনৈক আনোয়ার হোসেন তিনি এই রায়দা বাসকে ক্রয় বিক্রয় এবং অর্থ দেনা পাওনা নিয়ে তাদের মধ্যে বিরোধ হয়। জনৈক আনোয়ার হোসেন একটি বাস আসাদুলের কাছে বিক্রি করে ১৮ লক্ষ টাকায়, এই প্রতি মাসে ৫০,০০০ কোটি টাকা দেওয়ার কিস্তিতে। কিন্তু এভাবে আসাদুল প্রায় ১২ লক্ষ টাকা পরিশোধ করেছে। শেষ পর্যায়ে এসে জনৈক আনোয়ার হোসেন, যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আনোয়ার হোসেন শিকদার, তিনি একটা ডেডলাইন দিয়েছেন যে ১৭ই জানুয়ারি ২০২৫ তাকে টাকা দিয়ে দিতে হবে, বাকি টাকা বাসের। যদি না দিতে পারে তাহলে তার বাসটি সে নিয়ে নিবে এবং তার যে আগে ১২ লক্ষ টাকা দেওয়া আছে এই ১২ লক্ষ টাকা ফরফিট হয়ে যাবে। এটি একটা আরেকটা ইস্যু হচ্ছে যে সবুজ নামে যে ওখানে আরেকজন নাইট গার্ড ছিল এবং সে বাসও চালাইতো, সেও ২.৫ লক্ষ টাকা আনোয়ার হোসেনের কাছ থেকে ধার নিয়েছিল। ধার নিলে সে ওই সুদ ইন্টারেস্ট দিতে সেও বলেছে যে ১৪ লক্ষ টাকা আমি দিয়ে দিয়েছি তাকে, কিন্তু আমার আর এই ২.৫ লক্ষ টাকার আর দেনা শেষ হয় না। সে কারণ তারও ওইটা কথা ছিল যে এই টাকাটা দেওয়ার জন্য তাকে খুব প্রেশার পেয়েছিল। এই সব কারণে তো এই আসাদুল, সবুজ এবং তাদের যে আসাদুলের সাথে যে আপনার সাজ্জাদ, তার একজন ভাগ্নে, তারপরে হচ্ছে শাকিল, কালাম, সকলে মিলে তারা এই হত্যাকাণ্ডটি ঘটায় এবং তারা ১৭ তারিখ ২০২৫ ১৭ই জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে সকাল ১১টার দিকে প্রথমে তাকে ওই যে রায়দা বাসের যে ডিপো তার ব্যাক সাইডে নিয়ে তাকে প্রথম ওই লোহার পাইপ দিয়ে তাকে বাড়ি মারে মাথায়। তারপরে ধারালো ছুরি দিয়ে তার গলায় ছুরি চালিয়ে তাকে হত্যা করে তাকে সেখানে ডিপোর উত্তর সাইডে কাশবন রয়েছে, ওই কাশবনের মধ্যে তাকে ত্রিপল দিয়ে ঢেকে রাখে এবং রাত প্রায় ১২টার পরে তারা ওখানে যে টিনের বেড়া, এই বাস ডিপোর উত্তর সাইডে টিনের বেড়া রয়েছে, ওখানে একটু ঝোপঝাড় কলার বাগান রয়েছে, বেশি বড় না, সেখানে তারা মাটি ঘুরে তাকে মাটি চাপা দিয়ে রাখে তার এই আপনার সাক্ষ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে। তো আমরা গতকাল যখন এই ৩ জনকে ২৫ তারিখ রাতে যখন ৩ জনকে অপারেশন চালিয়ে আমরা গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পর তাদের জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তারা পরের দিন তাদের দেখানো মতে আমরা এই মাটি খুঁড়ে এই লাশ উত্তোলন করি। লাশ উত্তোলন করলে তার যে ছেলে এবং ভাই দেলোয়ার হোসেন, এই ভিকটিম আ আনোয়ার হোসেন শিকদারের ভাই দেলোয়ার হোসেন, তার ছেলে এবং তার অন্যান্য আত্মীয়স্বজন এসে লাশকে শনাক্ত করে। আমরা এই লাশের সুরতহাল করেছি। পরবর্তীতে আমরা এই লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠিয়ে দিয়েছি। লাশের ময়নাতদন্ত হয়তো আজকে হতে পারে।